সংঘটিত বোমার বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারকৃত কিংবা সন্দেহভাজন ব্যক্তিদের সাথে একটি যোগসূত্র আছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীদের করা তৃতীয় আবেদন বিবেচনায় রেখে সাক্ষ্য গ্রহণ শুরু করেছে আদালত। আংশিক সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ৮ সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছে আদালত। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা করা দুটি আবেদন নামঞ্জুর করে আদালত। সময় আবেদন বিবেচনায় রেখে বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আংশিক সাক্ষ্য গ্রহণ করেছে। এরপর দুদকের এই মামলার সাক্ষ্য গ্রহণ কাজ এ দুটি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও হাইকোর্টে বিচারাধীন থাকার সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গতকাল মামলা দুটিতে আদালতের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়, কিন্তু তারপরও সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিলে আদালতে বাকবিতণ্ডা শুরু করেন আইনজীবীরা। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে সময় আবেদনের শুনানি শুরু হয়, তবে আদালত তা খারিজ করে দেয়। এর আগে নিরাপত্তার কারণে খালেদা জিয়া উপস্থিত হতে পারছেন না বলে আদালতে জানান তার আইনজীবী। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় শিক্ষার্থী তৌহিদুর রহমান টিটু নিহত হওয়ার ঘটনায় গতকাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষার্থীদের আজ সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও বাস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়ার 5টি সংগঠনের ডাকে পরিবহন ধর্মঘট চলায় হল ছাড়তে পারেননি অধিকাংশ শিক্ষার্থী। এদিকে এই ঘটনায় 1500 জনকে আসামি করে পৃথক 3টি মামলা হয়েছে। কুষ্টিয়া থেকে ফারুক আহমেদ বিনুর পাঠানো রিপোর্ট। রোববার বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত। বাসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অধ্যাপক ডক্টর কামাল উদ্দিনকে আহ্বায়ক করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 21 দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে 6টি হলের শিক্ষার্থীদের সোমবার সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও নিরাপত্তাহীনতার কারণে এবং পরিবহন ধর্মঘট থাকায় হল ছাড়তে পারেননি অধিকাংশ শিক্ষার্থী। কোনো ঘটনা ঘটলেই বারবার বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার নির্দেশকে নেতিবাচক সিদ্ধান্ত বলে মনে করছেন তারা। আজকে সকালে বের হয়েছিল, কিন্তু তারা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার সম্মুখীন হয়েছে। তাদের কারো কারো মোবাইল ছিনতাই হয়েছে, কারো ল্যাপটপ গিয়েছে এবং কেউ কেউ যানবাহন পায়নি, এই জন্য চলেও এসেছে, ফিরে এসেছে। আমি এখন কখন যাব আর কখন গাড়ি পাবো, এটা আর এতবার যদি হল ভ্যাকান্ট করে দেওয়া হয়, আমাদের আর্থিক সংকটের তো ব্যাপার থাকেই, সব থেকে বড় ব্যাপার হচ্ছে সিকিউরিটির ব্যাপারটা। এই যে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলো, যে আমাদের ক্যাম্পাসের মধ্যে আমাদের ক্যাম্পাসের একটা ভাই মারা গেল, এরকম ঘটনার জন্য নেক্সট টাইম আর না ঘটে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বহিরাগতরাও জড়িত দাবি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন শিক্ষকরা। পরিবহন ধর্মঘট ডেকেছে, সেটিকে আমলে নিয়ে আমরা সকল আবাসিক যে শিক্ষক এবং প্রভোস্ট মহোদয়দেরকে বলেছি যে অবস্থা বুঝেই যেন তারা শিক্ষার্থীদেরকে ছেড়ে দেয়। আর ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ পুলিশের উপর হামলার ব্যাপারে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে যারা জড়িত ছিল তাদের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক এক কথা আইনগত ব্যবস্থা গতকালকেই শুরু হয়েছে। আমাদের পুলিশের সদস্য কয়েকজন আহত হয়েছে, এই ব্যাপারে আমরা পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেব। রোববার ক্যাম্পাসের প্রধান ফটকের পাশে গাড়িতে ওঠার সময় অপর একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান টিটু। প্রতিবাদে অন্তত 40টি গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকটিতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এনটিভি নিউজ ডেস্ক। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কিশোরগঞ্জ পৌরসভার 3 এবং 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তির যেন শেষ নেই। পানির মধ্যেই তাদের এখন বসবাস। এছাড়া ডোবা ও খাল ভরাট করায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌর মেয়র। কিশোরগঞ্জ প্রতিনিধি মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট। কিশোরগঞ্জ পৌরসভার 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডের চিত্র এখন এরকম। কি বর্ষা কি শীত, তাদের কাছে যেন সবই সমান। মাসের পর মাস এভাবে পানির মধ্যে বসবাস করছেন তারা, দেখার জন্য কেউ নেই। এই দুটি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ তাদের। এরপর অপরিকল্পিতভাবে ডোবা খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে স্থাপনা।
পৌর মেয়রকে বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন ওয়ার্ডের বাসিন্দারা। 8 মাস পানি ডুবাইতে হয়, নদীতে পানি নামার মতো কোনো ব্যবস্থা পৌরসভার চেয়ারম্যান কমিশনাররা করেন না। আমরা রান্না বাড়া করতে অসুবিধা, তারপরে ধরুন রান্না করে পানি উঠছে আডু এমন পর্যন্ত, বাথরুমে গেলে পানি, বাচ্চারা তারা স্কুলে যাইতে পরে জায়গা, স্কুলে ড্রেস পরে যাইতে পারে না। তবে পৌর মেয়র অভিযোগ অস্বীকার করে বলেন, ইতোমধ্যে 1,30,00,000 টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 1,30,00,000 টাকার একটা এস্টিমেট আমরা অনুমোদনের জন্য পাঠাইছি। এটা যাচাই বাছাই করতেছে, এটা যাচাই বাছাই হওয়ার পরে আবার টেন্ডার হবে, আবার টেন্ডারের পরে আমি কাজটা যদি যখন বাস্তবায়িত করবো। চিঠি চালাচালি নয়, ভুক্তভোগী পৌর বাসিন্দারা চায় সমস্যা সমাধানে বাস্তবমুখী পদক্ষেপ। এনটিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন এনটিভির দেশের খবর। একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে থাকছে। নারায়ণগঞ্জে শিশু জিহাদ হত্যা মামলায় 3 জনের ফাঁসি। শফিউল ইসলাম হত্যার বিচার সহ 5 দফা দাবিতে ছাত্রদলের ডাকে রাজশাহী মহানগরীতে সকাল সন্ধ্যা হরতাল চলছে।